আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব। আর এই ব্লগে থাকবে রান্না-বান্না। এই তো আমি মিক্সড ভেজিটেবল করার জন্য ভেজিটেবলগুলো সব কেটে নিয়েছি। আর এই মিক্সড ভেজিটেবলে যে ভেজিটেবলগুলো রয়েছে তা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, মিষ্টি কুমড়া আর সিম। এভাবে ফ্রেশ ভেজিটেবল দিয়ে ভাজিটা করলে বেশ মজা হয়। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। দেন আমি রান্না করব মাছ। তো বড় মাছটাতে আমি মশলা মাখিয়ে নিয়েছি, তারপর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাছটা আমি আসলে রান্না করব সিম, টমেটো, আলু দিয়ে একটু মাখা মাখা করে। তো বড় মাছটা হয়ে প্রায় আসছে। বড় মাছটা হয়ে গেলে আমি ছোট মাছটা রান্না করব। কাচকি মাছটা ভালো করে ক্লিন করে তারপর মাছটা মাখিয়ে চড়াবো, কারণ ছোটো মাছটা আসলে মাখিয়ে রান্না করলে ভালো লাগে। ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর এখানে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজি করব। তো চিংড়ি মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজের সাথে ভেজে নিলাম। দেন আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন নামিয়ে নেব। তারপর চলে আসলাম মাংস রান্না করার জন্য। এখানে 3 হাঁড়িতে মশলা কষিয়ে নিয়েছি। এটা হবে বিফ কারি। তো বিফটা বসিয়ে দিলাম। বিফ কারিটা একটু ঝাল হবে, সাথে আলু দেব। একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে। আর পানিগুলো শুকিয়ে আসলে একদম, তখন অল্প একটু গরম পানি দিয়ে মাংসটা মাখা মাখা করে নেব। এরপর আমি আসলে খাসির মাংসটা বসিয়ে দিলাম। খাসির মাংসটা রান্না করব বুটের ডাল দিয়ে। তো মাংসের পানিটা শুকিয়ে আসলে আমি বুটগুলো দিয়ে দেব মাংসতে। দেন পানি শুকিয়ে আসলে একটু গরম পানি দিয়ে এটাও মাখা মাখা করে রান্না করে নেব। এই তো নেড়েচেড়ে নিচ্ছি। আর বুটের ডাল দিয়ে খাসির মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। তারপর আমি চিকেন কোরমাটা আসলে রান্না করে নিব। তো এভাবে করে আমার মাংস রান্নার পালা শেষ। মাংস রান্না হয়ে গেলে দেন আমি করব কাবাব। তো কাবাবের জন্য সব কিছু প্রসেস করে নিয়েছি, এখন শুধু একটু ভেজে নেব। এই তো আমার কাবাবও প্রায় হয়ে আসছে। তো সব রান্নাবান্না হয়ে গেলে কিচেনটা একটু ক্লিন করে নিলাম। আর এই তো আমার রান্নাবান্না সব শেষ। কাবাব, চিংড়ি মাছ, এটা হচ্ছে বিফ কারি আলু দিয়ে, এটা বড় মাছ সিম আলু দিয়ে করেছিলাম সেটা। আর এই তো মিক্সড ভেজিটেবল। আর এখানে একটু সাদা পোলাও করেছি, সালাদ কেটে নিয়েছি। আর এই পাশে রসমালাই, মিষ্টি, দই সব ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।